आए हुए सभी परमात्मा को मेरा नमस्कार। যারা এসেছেন সকল দেবতাকে আমার নমস্কার। 6 বছর আগে সেই গ্রামে একটি শিবিরের আয়োজন করা হয়েছিল। আমি দেখলাম যে একটি কৃষ্ণ মন্দির অসম্পূর্ণ। মন্দির অসম্পূর্ণ ছিল কি হয়েছে এবং তিনি বলেন যে গ্রামবাসী একটি কৃষ্ণ মন্দির নির্মাণ করতে চান, কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার মধ্যে মারামারি হয়েছে এবং এটি 2 জন্য বন্ধ করা হয়েছে বছর না, এর অর্ধেকই ঠিক আছে। তারপরে ওই গ্রামে 8 দিন থেকেছি। একদিন উঠে কি করলেন? পূর্ব দিকে গেলেন 2 কিলোমিটার দূরে গিয়ে ধ্যান করলেন, ফিরে এলেন। তারপর পশ্চিমে গেলেন, তারপর 2 কিলোমিটার দূরে গিয়ে বসলেন, ধ্যান করলেন, ফিরে এলেন। তারপর দক্ষিণে গেলেন, তারপরে উত্তরে। 4 দিন ধরে আমি 4 দিকে গিয়ে ধ্যান করলাম এবং পঞ্চম দিনে আমি সেই মন্দিরের মাঝখানে গিয়ে ধ্যান করলাম এবং ধ্যান করার পর যখন আমি জেগে উঠলাম, আমি প্যাটেলকে বললাম যে এই মন্দিরের কাজ শুরু হবে 2-4 ঘন্টা। স্বামীজি বললেন, আর কন্ট্রাক্টর বরোদায় থাকে, আমেদাবাদে থাকে। আমি বুঝতে পারার সাথে সাথে আমি সত্যজিৎকে জানিয়েছিলাম যে এই মন্দিরের কাজ 2-4 ঘন্টার মধ্যে শুরু হবে। পরের দিন আসলে ঠিকাদার এবং প্রকৌশলী উভয়েই একত্রিত হয়ে মন্দিরের কাজ শুরু করে। পরে যখন মন্দিরটি সম্পূর্ণ হয়ে গেল, তখন আমি আপনাকে বলবো কিভাবে এটি ঘটেছিল। কিছুই না, 4টি দিক পরিষ্কার করে তারপর সমস্ত শক্তি সেখানে কেন্দ্রীভূত করে মন্দিরে কেন্দ্রীভূত করে যেন কাজটি সম্পন্ন হয়েছে। অর্থাৎ আপনি যদি আপনার মনকে শক্তিশালী করেন তবে আপনার প্রার্থনারও অনেক শক্তি রয়েছে। প্রার্থনায় অনেক শক্তি আছে এবং এটাকে অন্ধবিশ্বাস মনে করে ত্যাগ করবেন না। আমরা এটা মাপ এবং ওজন করে তারপর সে বিশ্বাস করে যে আমি যখন বিদেশে যাই আমি এত বড় উপদেশ দেই না। কেন আমি এত বড় কথা বলি না? কারণ আমি যখন হিন্দিতে কথা বলি তখন আমাকে অনুবাদ করতে হয় অনেক, এবং জার্মানিতে হিন্দি থেকে ইংরেজি অনুবাদে আরও সমস্যা আছে। অনুবাদ, এমনকি জার্মানিতে আমরা যখন শিবির করি তাদের শিবিরগুলি ভিন্ন ধরনের হয়। আমাদের তাদের বোঝাতে হবে না, আমাদের তাদের অভিজ্ঞতা তৈরি করতে হবে। তাহলে আমি কিভাবে তাদের অভিজ্ঞতা তৈরি করব? আমি ওদের কিছু বলি না। এমন 105 লোক নিয়ে মাঠের মাঝখানে বসে ওরা বলতো, রাস্তার ওপরে থাকা নোংরা পাথরটা একবার তুলে নিয়ে আসো। একটা পাথর তুলে মাঝখানে রেখে দিতেন। এই পাথরের কম্পন সম্পর্কে তারা তাদের হাত দিয়ে চেক করতেন কম্পন হয় এবং বায়ুমণ্ডল কেমন। তারপরে আপনি আপনার জায়গায় বসে তার কম্পনের মাধ্যমে সেই পাথরটি আমার হাতে রেখে গুরু মন্ত্রটি 3 বার জপ করি এবং এখন সেই পাথরটিকে সেখানে রাখি। ওই কম্পনগুলো দেখেছি, এর কম্পন 2 কিলোমিটার পর্যন্ত চলে যাবে। 1 বা 3 গুরু মন্ত্রের মধ্যেই এত পরিবর্তন আসে, পাথরের মধ্যেই আসে। তাই আমি তাদের বলতাম যে বাসা থেকে যে শক্তি আসে সেই শক্তি দেবে। আপনি সেই মন্ত্রের মাধ্যমে এটি অর্জন করেছেন এবং আপনি আগামীকাল এটিকে হারিয়ে ফেলতে পারেন। এবং আবার চিন্তা করুন, আপনার জীবনকে সমস্যাযুক্ত করুন এবং আপনার যা আছে তা হারাবেন। তবে এই পাথরটি কখনই হারাবে না, কারণ আমি চলে যাওয়ার পরেও পাথরটি চিন্তা করবে না, যা আছে তা সংগ্রহ করে রাখবে। প্রাপ্তি রক্ষা করিবে, রাখিবার পর বৃদ্ধি করিবে। অতীত প্রকৃতি তাহাকে আপনা আপনি বৃদ্ধি করিবে, আপনা আপনি বাড়বে। ভারতবর্ষের পুরাতন মন্দির ও মূর্তিগুলি থেকে যা প্রাচীনকালে প্রতিষ্ঠিত হয়েছিল, মন্দির ও স্থাপনাকে বলা হয় যে প্রাণ অর্পণ অনুষ্ঠান, মানেই এতে প্রাণ ফুরায়, এতে প্রাণ ঢোকানো হয় এবং প্রাণ দেওয়ার পর একজন ব্রাহ্মণ তার ধ্যানের মাধ্যমে সেই মূর্তির মধ্যে তার অভ্যন্তরীণ জীবন ঢোকায় এবং তা স্থাপন করার পর ধীরে ধীরে মূর্তির স্পন্দন বাড়তে থাকে। যত বেশি মানুষ এটি থেকে গ্রহণ করে তত বেশি মূর্তি যতই বাড়তে থাকে ততই আমাদের প্রাচীন মন্দিরে মূর্তি স্থাপিত হয়। একটি ভিতরে প্ররোচিত করা যেতে পারে। আমি মূর্তিটিতে আরেকটি পরীক্ষা করতাম, তা হল একটি কাগজ এনে এটি রাখা। আমি সেই কাগজটি স্পর্শ করি না, আমি কেবল চোখ বন্ধ করে বসে ধ্যান করি, কেবল আমার মন সেই কাগজে থাকবে। তাই প্রথমে দেখুন সেই কাগজের কম্পন এবং তারপরে মনকে সেখানে রাখুন। দেখুন কি কম্পনের পরিবর্তন ঘটত। তিনি একটি পরিবর্তন লক্ষ্য করেছিলেন, তিনিও একটি পরিবর্তন লক্ষ্য করেছিলেন এবং তৃতীয় পরীক্ষার্থীটি একটি কোম্পানি থেকে একটি জলের বোতল নিয়েছিল এবং আমি ব্যবহার করেছি। তাকে বলতে হবে যে এই জল পান করার আগে এবং পরে এটি আমার মধ্যে যা স্বাদ আছে মনে রাখবেন, মনে রাখার পরে আর কিছু নেই। তিনি 1 বোতল জল নিতেন, তাতে মন্ত্র দিয়ে প্রার্থনা করতেন,
এবং প্রার্থনা করতেন যে চৈতন্য যেন এর ভিতরে প্রবাহিত হয়, এবং তারপর তিনি সেই জল সবাইকে পান করতে দিতেন, এবং জল দেওয়ার পর প্রত্যেকেরই নানারকম অভিজ্ঞতা হল। যার শরীরটা খুব নিচু, সেই জলটা খুব ভালো লাগল। মিষ্টি আর মন্থন তাতে শরীরের স্তরে চলে গেছে, এই কথা বলতেন। আর যে বেঁচেছিলেন তিনি বলতেন, ঠান্ডা হয়ে ভেতরে ঢুকে গেল, শুরু হল। সম্পূর্ণ ঠান্ডা হচ্ছে, এটা ঠান্ডা অনুভূত। সেখানে গিয়ে যে সাধক সর্বোচ্চ অবস্থায় থাকতেন তিনিও জল পান করে সমাধি লাভ করেন, তাই সেখানকার চিকিৎসকেরা এটাকে কুসংস্কার মনে করেননি। কি পরিবর্তন আসে তা নিয়ে গবেষণা করেছেন, তাই তারা গবেষণা করেছেন। যা করার পর সেই গবেষণায় তিনি বলেছিলেন যে জলের কম্পন দেওয়ার পরেও সেই জলের পরিমাণ পরিবর্তন হয় না। একটি বোতল থাকে, পানির বোতল থেকে যায়, শুধু একটি বোতল পানি অবশিষ্ট থাকে, কিন্তু পানির ভিতরে পানির গুণাগুণ পরিবর্তন হয়। একটা পরিবর্তন আছে। স্বামীজি, এই জলের কি পরিবর্তন হয়েছে? যে কোনো গবেষণা, আমি সবকিছুর জন্য প্রস্তুত। তারপর তিনি পানিকে কম্পিত করে জাপানে পাঠান, এবং জাপানে পাঠানোর পর গবেষণাগারে গবেষণা করা হয়, এবং গবেষণার পর তিনি বলেন যে পানি এত সূক্ষ্ম হয়ে গেছে, এটাকে 1000 বার পাতলা করতে হবে, তাহলে আমরা গবেষণা করতে পারব। আমাদের কাছে শুধু যন্ত্র আছে, এটি পরীক্ষা করার মতো কেউ নেই। তাই তিনি সেই জলটি 1000 বার পাতলা করেছিলেন, এবং পাতলা করার পরে গবেষণায় দেখা গেছে যে সেই জলে একটি সুন্দর আভা মণ্ডল, একটি সুন্দর স্ফটিক তৈরি হয়েছে, এবং তিনি সেই স্ফটিকটি প্রদর্শনের জন্য পাঠিয়েছেন। প্রদর্শনীতে বলা হয়েছে যে একটি পানিতে একটি ভালো অনুভূতি দেওয়া যায়। প্রার্থনায় এত শক্তি, অনেক শক্তি, তাই আজও আমরা এটি করছি। এবং প্রতিটি জল পরীক্ষা করতে কত খরচ হয়? মালু 7 হজ, এক পানি পরীক্ষার খরচ 7। তারা প্রতিদিন 1 বোতল পানি হজের জন্য রাখছেন, এবং এখানে প্রতিটি বোতল 8 দিনের গবেষণায় ব্যবহার করা হবে। মূলাধারে কি কম্পন ঘটছে, প্রতিটি চক্রের কি পরিবর্তন হচ্ছে, তারা এখানে বোতলগুলো রাখা আছে, তারা সেগুলো নিয়ে যাবেন এবং চিকিৎসার জন্য সেখানে থেমে থাকবেন না। ডাক্তার জানেন যে প্রতিটি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এবং এই প্রভাব এড়াতে তাদের গবেষণা চলছে। আমরা কি এমন একটি চিকিৎসা পদ্ধতি খুঁজে পেতে পারি যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই? যেমন আমি বলতাম, একজন মুসলিম ফকির ময়ূরের পালক দিয়ে অন্যের রোগ নিরাময় করে, শুধুমাত্র প্রার্থনা এবং আশীর্বাদের সাহায্যে। সেই নিরাময় প্রার্থনা কি ছিল? যদি তার কথাগুলি আপনার কাছে সত্য বলে মনে হয়, তবে এটি আপনার জাপানি গবেষণাগারের পরীক্ষামূলক রিপোর্ট, যা কম্পন করার পরে কি হয়। পরিবর্তন কি তাহলে প্রজন্মের জন্য এই সব পরীক্ষা? আমি রিপোর্ট করতে যাচ্ছি, এবং সমস্ত গবেষণা করব, এবং সবকিছু দেব, যাতে আপনি পরবর্তী তরুণ প্রজন্মকে বুঝতে পারেন, বলতে পারেন, দেখাতে পারেন। শুধু এখানে এসে, এখানে বসে, শুধু এখানে থাকার মাধ্যমে আপনার ভিতরে কি পরিবর্তন হচ্ছে, কি আপনার ভিতরে কি হয়েছে জানেন না। তবে রাজকোটের ভিতরে রেড ক্রসে একটি বিশাল স্টল বসানো হয়েছিল। সবার বিপি পরীক্ষা করা হয়েছিল, ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছিল, সবকিছু পরীক্ষা করা হয়েছিল, এবং চেক করার পরে, তারপরে আমি আমার ডায়াবেটিস পরীক্ষা করেছি, এবং তারপরে আমার বিপি পরীক্ষা করেছি। তারপরে 8-5 জন পজিটিভ রেজাল্ট পেল। আরে বাবা, তার মধ্যে যে পরিবর্তন হয়েছে তাকেও দেখিনি। আমি এখানে শুধু অন্ধকার দেখছি, এত বড় একটা আছে, অনেক আলো, আমি কিছুই দেখতে পাচ্ছি না। অন্ধকার, অন্ধকার, আমি তোমাকে দেখতেও পারি না, আমি এমনকি তোমার সাথে দেখা করতে পারি না, আমি তোমাকে স্পর্শ করতে পারি না, আমি কিছুই করছি না। তাহলে কি ঘটছে? তাহলে কি পরিবর্তন আসছে? ভাবনার পরিবর্তন আসছে। তাহলে এটি একটি যৌথভাবে অর্জন করা যেতে পারে, এটি সংযোগে অর্জন করা যেতে পারে। সমষ্টির প্রভাব আপনার উপর পড়বে, আপনার চিন্তা এবং চিন্তা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। তাই আমি যা হস্তান্তর করছি পরবর্তী প্রজন্মের কাছে, এটি একটি স্বপ্ন নয়। আমি তাদের সমস্ত ভালো সার্টিফিকেট দিচ্ছি, এবং তাদের সমস্ত সরঞ্জাম দিচ্ছি, যাতে তারা পরবর্তী তরুণ প্রজন্মকে এটি ব্যাখ্যা করতে পারে। জার্মানিতে লো গঠিত হয়েছে, এবং তিনি এখানেও গবেষণা করছেন, এবং পানির নমুনা দিয়ে আবার পরীক্ষা করবেন। একবার জার্মানির কিছু ডাক্তার আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমরা বিশ্বশান্তি করতে চাই। পরে দেখলাম তার জীবনের অবস্থা কি, সে তার পরিবেশ সম্পর্কে কি বলতে পারে। আভা মণ্ডল বলেন যে তারা অসন্তুষ্ট, এবং তারা তাদের জীবন নিয়ে সমস্যায় পড়েন। আপনি যদি সন্তুষ্ট না হন, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি বিশ্ব কল্যাণ করতে চান? আপনি কি বিশ্বশান্তি করতে চান? আপনার মন কি শান্ত?
আপনি কি শান্তি পেয়েছেন? কিন্তু আমরা চাই পৃথিবীতে শান্তি থাকতে হবে। আমি তাকে বলেছিলাম যে এই শান্তি হবে প্রতারণা, এই শান্তি একটি ফ্যাব। আপনি যদি বিশ্ব শান্তি শুরু করতে চান তবে আপনার আত্মার শান্তি দিয়ে শুরু করুন। তাহলে আপনি বিশ্বশান্তি ও বিশ্বকল্যাণের কথা বলছেন। যেমন একটা ছোট বাচ্চা ডাক্তারের কাছে যাবে, যার পা ফেটে রক্ত পড়ছে, সে ডাক্তারের কাছে যাবে। দেখো, জানলা দিয়ে দেখো, দেখো, একটা খোঁড়া লোক যাচ্ছে, তোমার একটা পাও নেই। এটা বলে কি তার পা সেরে যাবে, তার রক্তপাত বন্ধ হবে কিনা? প্রথমে তাকে টিটেনাসের ইনজেকশন দেবেন। যেমন একজন শিষ্য এক গুরুর কাছে যায়, আমার গুরুজি এইটাই সমস্যা। আরে, বিশ্ব কল্যাণের কথা বন্ধ করুন, বিশ্বশান্তি করুন, পৃথিবীতে শান্তি থাকতে হবে। আরে সেখানে নিজের শান্তি মরছে না। আপনি বিশ্বশান্তি এবং বিশ্ব কল্যাণের কথা বলছেন, তারপর বিশ্ব কল্যাণের কথা বলছেন। শব্দগুলি একটি প্রতারণা। আপনি কিছু করতে পারেন, হ্যাঁ আপনি উন্নতি করতে পারেন। আপনি আপনার বিশ্বকে উন্নত করতে পারেন, কিন্তু আপনি আপনার বিশ্বকে উন্নত করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে আপনার পৃথিবী তৈরি করতে হবে, অথবা একটি ছোট পৃথিবী তৈরি করতে হবে। পৃথিবী, তুমি সেই পৃথিবীকে বদলাতে পারো। তুমি তোমার ইচ্ছামতো অন্য পৃথিবী তৈরি করতে পারো। তাহলে সেই জগৎ তৈরি করুন। প্রতিটি মানুষের পক্ষে তার চারপাশের একজন মানুষকে ধ্যান করে শান্ত করা সম্ভব। একটি সুন্দর পৃথিবী তৈরি করুন। যদি প্রতিটি মানুষ এইভাবে পৃথিবী সৃষ্টি করে, তাহলে হয়তো একদিন বিশ্ব শান্তি হবে। কিন্তু আপনি যদি অস্থির থাকেন, সেখানে আপনার কোন কল্যাণ নেই। নিজের জন্য কোন শর্ত নেই, আপনি নিজেই অসুখী। এবং আপনি যদি বিশ্ব শান্তির কথা বলেন, বিশ্ব কল্যাণের কথা বলেন, তাহলে তা কেবল কল্পনা হতে পারে। এটি বাস্তবে কখনোই ঘটতে পারে না, বরং সমস্যার দিকে গিয়ে দুনিয়ার অতৃপ্তির দিকে। তোমার মধ্যেও অশান্তি থাকবে। তাই পৃথিবীতে যা হচ্ছে তা বাদ দাও। তোমার চারপাশে যা ঘটছে তা তুমি দেখ। আমি অন্য একজন। আমি কেমন আচরণ করছি, লোকেরা আমার সাথে কেমন আচরণ করছে আপনি সেখানে দেখছেন। আপনার অবস্থা কেমন, আপনার আভা কেমন, আপনার পরিবেশ কেমন, আপনার সমস্ত মনোযোগ সেদিকে আসা উচিত। আপনার চারপাশে কেমন আছে, চারপাশের ছোট্ট পৃথিবীটি কেমন। আপনি যদি নির্মাণ করা উচিত, তাহলে হয়তো একদিন পৃথিবীতে শান্তি আসবে। তাই আমাদের উচিত অন্যকে সংশোধন করা বন্ধ করা, বিশ্বের ত্রুটিগুলি দেখা বন্ধ করা। যারা কিছু পরিবর্তন করতে চান, যারা কিছু পরিবর্তন করতে চান, তাদের নিজের। একবার মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল একটি ব্যাংকের ডিরেক্টর ছুটে এলেন বিমানবন্দরে। তিনি ছিলেন কাস্টমস কমিশনার। তাই তিনি আমার কাছে হাত বাড়িয়ে বললেন, স্বামীজি, আমি একটাই প্রশ্ন করতে এসেছি, শুধু উত্তর দিন। কেন পৃথিবী এত অস্থির? কেন এত সন্ত্রাস হচ্ছে? কেন এত বোমা ফাটছে? কেন হচ্ছে? সারা পৃথিবীতে এত খারাপ আমি জানি না। কি 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 বলতে লাগলো। কিছুক্ষণের জন্য সে খুব কড়া হয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি এটা দেখতে পাচ্ছি না, সামনে কিছুই হচ্ছে না। আমি হিমালয় দেখতে পাচ্ছি। এখানে গুরুর কাজ করতে এসেছি। 8 বছরের মধ্যে গুরুর কাজ অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল, ছড়িয়েছে, এত জায়গায় পৌঁছেছে, এত ভালো মানুষ সর্বত্র। পৃথিবী ভালো, ভালো সন্ধানকারী আছে, ভালো লোকেরা ধ্যান করে, ভালো লোকেরা ধ্যান করে। ধ্যানে সবাই তাদের জাত, ধর্ম, দেশ ভুলে যায় এবং মানবতার জন্য একত্রিত হয়। ভালোবাসা আমি বাস করি, সবকিছু ভালো লাগছে। আমি বললাম, কিন্তু এটা হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? আমার মুখ এখানে, সবকিছু আমার কাছে ভালো লাগছে। এটা কত ভালো, পৃথিবীটা কেমন, অনেক শান্তি। আমার মুখ এখানে, আমি এখানে খারাপ দেখছি। কি খারাপ হচ্ছে, কি খারাপ হচ্ছে? তাই এই প্রশ্ন আসে। দেখ মন কোথায়। প্রতিবার মনে রেখো, দুলকে তোর গুরু বানাও। পেন্ডুলাম এখানে 1 ইঞ্চি গেলে এখানে 3 ইঞ্চি যাবে। যখনই রাত আসে, দিন ভোরবেলা, একইভাবে। এটাই প্রকৃতির নিয়ম। এই সময়ের গতি আছে, গতির মধ্যে অনেক গতি আছে। যে কোনো কাজ করুন, সেখানে অনেক গতি আছে, অনেক গতি। হ্যাঁ, আপনি কোন কাজটি বেছে নেবেন তা আপনার উপর নির্ভর করে। আপনি যদি আপনার জীবনে ভালো কাজ করে থাকেন তবে ভবিষ্যতে আপনি কি খারাপ 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 কাজ করেছেন আমার গুরুকে স্মরণ করলে খারাপ কাজ, ভালো কাজ চলতেই থাকবে। একসময় আমি গ্রামের ভিতরে থাকতাম। সেই দুর্গের ঠিকমতো ছাদও ছিল না। সকালে চা খেতে যেতেন, অন্য লোকের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। একা বসে থাকতেন। কেউ তার সঙ্গে দেখা করতে যাননি। আজ পর্যন্ত কেউ তার সঙ্গে দেখা করতে যাননি, তিনিও কারো সঙ্গে দেখা করেননি।
উল্টো তার সাথে দেখা করতে আসত এবং ওপর থেকে পাথর ছুঁড়ে মারত, তাই মানুষ তাকে পাগল মনে করে তার কাছে যেত না। আর আজ পর্যন্ত পাথর ছাড়া কেউ আঘাত করেনি। সেই ভয়ে কেউ তার ধারে কাছে আসবে না। কিন্তু সেই আন্টি আমার সাথে দেখা করতে এসে বললেন, স্বামী, তিনি আপনাকে ডেকেছেন এবং আমি 3 বছর ধরে তাকে চা পরিবেশন করেছি। আমার মনে আছে সে কাউকে ডাকেনি, কিন্তু আমি হতবাক হলাম কে সে ফকির আর আমি ওদের সাথে যাচ্ছি। গোলাপের সুগন্ধে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। ওদের কাছে গিয়ে শুধু একটা কথাই বলা যায়, নয়তো জীবনের পছন্দ, এটা আপনার করা। আপনি যদি ভালো কাজ করেন তাহলে ভালো কাজ করা শক্তিগুলো আপনাকে অনুসরণ করবে। ভালো 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 কাজটি আপনার দ্বারা হবে। আপনি যদি খারাপ কাজ করেন তাহলে শক্তিগুলো করবে খারাপ কাজ, আপনাকে অনুসরণ করবে। খারাপ 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 এবং খারাপ আপনার সাথে ঘটবে। হ্যাঁ, প্রথম কাজটি বেছে নেওয়া আপনার। কেবল এই বার্তাটি দেওয়ার জন্য আমি আপনাকে এই বার্তা দিতে ডেকেছি যে আপনার জীবনে যে কাজই হোক না কেন, আপনাকে বেছে নিতে হবে। আপনি যদি ভালো করতে চান তবে ভালো হবে, যদি আপনি খারাপ করতে চান তবে ভালো হবে। আপনি প্রথম পছন্দ করতে পারেন। নির্বাচন বারবার হতেই থাকে, তাই জীবনে কিছুক্ষণ চিন্তা করুন, ভাবুন এবং বুঝুন। এখন আপনার আত্মার সাথে থাকুন, এখন আপনার আত্মার সাথে থাকুন, তাহলে আপনার হাত থেকে কোনো ভুল কাজ হবে না, কোনো খারাপ কাজ হবে না। কারণ যদি আপনি একটা খারাপ কাজ কর, একটা চেন তোমার পিছনে চলে যাবে। এই যে খারাপ কাজ করছে তাকে সাপোর্ট করি, খারাপ 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 কাজটা করি, ভালো কাজ করার পর ভালো কাজ করার ক্ষমতা চলে যাবে। চল, কাজটা হয়ে গেছে। তবে প্রথম কাজটি আপনাকে বেছে নিতে হবে। সবকিছুই নির্ভর করে আপনি কি পছন্দ করবেন। তাই পৃথিবীতে সবকিছু চলতে থাকবে। আপনি কি করছেন, আপনার কি কাজ করা উচিত, আপনার নিজের যত্ন নেওয়া উচিত, অন্যথায় বিশ্বের উন্নতিতে আমাদের খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই দুনিয়ার উন্নতির কথা ভাববেন না, নিজের দিকে তাকান, নিজেকে উন্নত করুন এবং নিজেকে সব উপায়ে উন্নত করুন। তবেই আপনি যদি বিশ্ব শান্তি পেতে চান তবেই এটি কেবলমাত্র আত্মশান্তির পথেই অর্জন করা যায় এবং অন্য কোন উপায় নেই, অন্য কোন উপায় নেই। অন্যথায় বিশ্বশান্তি, বিশ্ব কল্যাণ কেবল আপনি আপনার কল্পনায় ভাবতে পারেন যে পৃথিবীতে শান্তি থাকতে হবে, পৃথিবীতে কল্যাণ থাকতে হবে, কিন্তু আপনার কল্পনায় যা হবে না, বাস্তবে তা করতে চাইলে নিজেকে দিয়ে শুরু করতে হবে। আগে নিজের প্রদীপ জ্বালাও, যতক্ষণ না তোমার চারপাশে আলো থাকবে না, চারিদিকে অন্ধকার, তুমিও বদলাতে পারবে না। আজ পর্যন্ত কেউ বদলাতে পারবে না। পৃথিবী চলছে একের পর এক চলন্ত, কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, আপনার কর্তৃত্ব আপনার উপর, কিন্তু তার জন্য আপনাকে আপনার আত্মার কাছাকাছি যেতে হবে। আপনাকে নিজের জন্য সময় দিতে হবে, আপনাকে দিতে হবে। আমাদের সময় দিতে হবে। আমরা চাঁদে পৌঁছেছি, আমরা মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং এত কিছু অর্জন করার পরে আমাদের মন যতটা বাইরে যাচ্ছে, বাইরে 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 বাইরে, যতটা অশান্তি চলছে ভেতরে 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 ভিতরে নির্মাণ আছে। তাই আপনি অনেক পথ খুঁজে পাবেন, আরও অনেক পথ পাবেন যে আপনি আরও এগিয়ে যাবেন। আপনি বাহ্যিকভাবে উন্নতি করবেন, আপনার অভ্যন্তরীণ উন্নতি করার জন্য কেউ নেই। কেউ আপনার অভ্যন্তরীণ উন্নতি করতে পারবে না। আপনি আপনার অগ্রগতি করতে পারেন, আপনার অভ্যন্তরীণ অগ্রগতি অন্য কেউ করতে পারে না যতক্ষণ না আপনাকে এটি করতে হবে। যতক্ষণ না আপনি একটি অন্তর্মুখী স্তরের দিকে অগ্রসর হন, ততক্ষণ পর্যন্ত আপনি উন্নতি করতে পারবেন না। যেমন আমাদের লক্ষ্য রয়েছে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য, আমরা সমস্ত শারীরিক সমস্যাকে অতিক্রম করতে পারি। সুযোগ সুবিধা আমাদের লক্ষ্য, আমরা সেই জায়গার দিকে এগোচ্ছি। কিন্তু যারা সেখানে পৌঁছেছে, তারা সবকিছু পেয়েছে, তাদের জিজ্ঞাসা করুন, আপনি সুখী আছেন? তারা কি আপনাকে বলবে? তারা কাঁদতে শুরু করবে এবং আপনাকে কি বলে? তাদের সমস্যা। যারা সেখানে পৌঁছেছে তারা যদি সেখানে না থাকে তাহলে সমস্যা কি? আরামায়েশ আর বিলাসিতায় না থাকার পরে পরে তিনি আবার আধ্যাত্মিকতার সন্ধানে নেমে আসেন এবং তিনি শিখেছিলেন যে শান্তি কেবলমাত্র নিজেকে জানার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে অর্জন করা যায়। আপনি কল্পনা করতে পারেন যে কতটা ধনী হবেন যাদের ছবি আঁকার মূল্য থাকে ঘরে 2.5 কোটি টাকা, তাহলে তারা কতটা ধনী হবে। কিন্তু এমন ধনী মানুষও আমাকে বলে, স্বামীজি, আমরা দুনিয়ার সবকিছু কিনতে পারি, আমরা শুধু শান্তি খুলতে পারি না। আপনি প্রার্থনা করুন, আমরা যেন শান্তি পাই। আপনি আপনার নিজের প্রচেষ্টা করতে হবে। কেউ আপনাকে সাহায্য করতে পারে না, বাইরের কোনো যন্ত্র আপনাকে তা দিতে পারে না। আপনি যতই বাইরে অনুসন্ধান করবেন, ততই আপনি ভিতরে থেকে ফাঁপা হয়ে যাচ্ছেন,
ভিতরে যেতে হবে, শেষ হওয়া দরকার এবং মহাকুম্ভ। শান্তির মহাকুম্ভ আপনার মধ্যেই আছে। বৈষয়িক সুবিধা আপনাকে দিতে পারে, কিন্তু সুখের ব্যাপারটা আলাদা। সুখের মধ্যেই আছে, অমৃতের মতো। এটা কি আপনার হাঁটুতে ব্যথা পেয়েছে? আমি অমৃতঞ্জন লাগিয়েছি, কিন্তু পেটে ব্যথা হলে অমৃতঞ্জন নাও না। অমৃতঞ্জন বাইরের দিকে অনুভূত হয় এবং ভিতরে কোন লাভ হয় না। একইভাবে এই উপাদানগুলি আপনাকে আরাম দিতে পারে, তারা আপনার শরীরকে সুবিধা দিতে পারে, কিন্তু তারা আপনাকে শান্তি দিতে পারে না। আপনাকে কিছু অভ্যন্তরীণ প্রক্রিয়া করতে হবে, আপনাকে কিছু অভ্যন্তরীণ ওষুধ খেতে হবে। যতক্ষণ না আপনি এটি পাবেন ততক্ষণ আপনি আত্মার শান্তি পেতে পারবেন না। তারপর আপনাকে আত্মার শান্তির পথ খুঁজতে হবে, আপনাকে এটি খুঁজে পেতে হবে, আপনাকে এটি করতে হবে। কেউ পরিবর্তন করতে পারবে না, কেউ আপনাকে পরিবর্তন করতে পারবে না। আপনি নিজেই এটা করতে হবে। जय आत्मेश्वर। जय बाबा स्वामी।